আমার হাতে থাকে এই ফোনটি কিছুতেই টাচে কাজ করে না। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু অনেকভাবে চেষ্টা করতেছি, কোনোভাবেই টাচে কাজ করে না। তো এই টাচে কাজ না করলে কিভাবে একটা ফোন সমস্যার সমাধান করবে এই ভিডিওতে আপনাদেরকে সুন্দর করে দেখিয়ে দেবো। এই জন্য আমি কি করবো, সোজাসুজি সর্বপ্রথম বোর্ডটা খুলে ফেলবো এবং খোলার পর আমি সোজাসুজি বর্ণিওতে চলে যাবো এবং Oppo A1 এই ফোনটিতে দেখবো যে বর্ণিওতে টাচের সবগুলো লাইন ঠিক আছে কিনা। যদি কোনো লাইন মিসিং থাকে অথবা শর্টিং থাকে তাহলে কিন্তু এরকম সমস্যা হতে পারে। এই জন্য আমি সোজাসুজি কি করলাম, বর্ণিওতে দেখে আমি সোজাসুজি জিআর মাপতে শুরু করলাম। তো কানেক্টর জিআর মাপার পর দেখলাম যে একটা লাইনের জিআর অতিরিক্ত, মানে সবগুলো লাইনে 500 করে জিআর, কিন্তু একটা লাইনে 1000 প্লাস। তো আমার ওই লাইনটা সন্দেহ হলো। পরবর্তীতে আমি বর্ণিওতে গিয়ে দেখলাম যে এই লাইনটা কিসের লাইন। পরবর্তীতে দেখলাম এটা ইন্টারপ্ট লাইন, যেটা সিপিইউ থেকে এসেছে। তো আমি পরবর্তীতে দেখলাম যে এই লাইনে কোনো রেজিস্টার আছে কিনা। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা রেজিস্টার আছে। তো এখন আমি দেখবো এই রেজিস্টার কত ওহমের। তো এর জন্য আমি সরাসরি কি করলাম, স্কিমেটিকে চলে গেলাম। তো স্কিমেটিকে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 1 কিলো ওহমস এর একটা রেজিস্টার দেয়া আছে। তো এই রেজিস্টার হয়তো ভ্যালু বেড়ে গেছে, যার কারণে এখানে জিআরও বেড়ে গেছে। তো আমি সর্বপ্রথম রেজিস্টার মেপে দেখবো যে দুই পাশে জিআর ঠিক আছে কিনা। তো দেখতে পাচ্ছেন রেজিস্টারে কিন্তু এক পাশে 500 জিআর এবং অন্য পাশে কিন্তু 1000 প্লাস জিআর, তার মানে এই রেজিস্টার থেকে গোলমাল। এর পরবর্তীতে আমি কি করলাম, সোজাসুজি রেজিস্টারটাকে তুলে ফেলবো। তো দেখতে পাচ্ছেন আমি রেজিস্টারকে তুলে ফেললাম। এখন আমি রেজিস্টারটি পরিমাপ করে দেখবো যে রেজিস্টারটি ভালো আছে কিনা। তো দেখতে পাচ্ছেন রেজিস্টারটি কিন্তু ভালো নেই, এখানে কিন্তু কোনো রকম জিআর দেখাচ্ছে না, একবার একরকম জিআর দেখাচ্ছে। এরপর আমি কি করবো, সোজাসুজি একটা নতুন রেজিস্টার বসিয়ে দেবো। বসানোর পর এখন আমি আপনাদেরকে দেখাবো যে ফোনটি ঠিকঠাক ভাবে টাচে কাজ করে কিনা। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু ফোনটা অন করতেছি। তো অন করার পরে আপনাদেরকে দেখাবো যে টাচে কাজ করে কিনা। তো দেখতে পাচ্ছেন ফোনটি কিন্তু অন হয়ে গেছে এবং টাচেও কিন্তু কাজ করতেছে, মানে ফোনটি কিন্তু টোটালি ওকে, মানে টাচে যে কাজ করছিল না সেই সমস্যাটি সমাধান হয়ে গেছে। তো আপনাদের কাছে যদি এরকম কোনো ফোন আসে যে লাইনটা জিআর যদি অতিরিক্ত মনে হয় বা শর্টিং থাকে বা লাইনে জিআরই নেই, তাহলে এইভাবে স্টেপ বাই স্টেপ কাজ করবে, 100% কাজ ওকে হয়ে যাবে।